আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে। অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে, এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে। এটাকেই বলা হয় কেয়ামত। আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে। এর মধ্যে একটা নাম হলো আল কারিয়া। এই যে সূরার মধ্যে আল কারিয়াতু মাল কারিয়া, আল্লাহ তাআলা বলেন আল কারিয়া একটি প্রচণ্ড ধ্বনি, প্রচণ্ড করাঘাত, প্রচণ্ড একটি বিকট আওয়াজ, বিকট একটা শব্দ। এইটাকে আল্লাহ তাআলা বলছেন মাল কারিয়া। সেই বিকট শব্দটা কি? ওমা আদরাকা মাল কারিয়া, নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি, কেমন হবে? অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাইছেন। ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে। রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায়, ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয়। সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে, ট্রাকের চাই, এটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ, বেশি আওয়াজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি? সেটাই কিয়ামত, সেটাই ইসরাফিলের ফু। একদিন ইসরাফিল ফু দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে। ভাইবা দেখেন, এক মুহূর্তে ভেবে দেখেন, এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে, খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, প্যান্ডেলের কাপড়গুলো তছনছ করে ছিঁড়ে গেছে, তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন। আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে, কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে, সাগর নদীর পানিগুলো টকবগে উথরাইতেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে, গোটা কায়নাত ভাঙচুর চলছে। কি হবে তখন? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইজাস সামাউন শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। এভাবে বারবার আল্লাহ বলছে বান্দা গোটা জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, পাহাড় উড়ে যাবে, পানি উড়ে যাবে, গোটা সৃষ্টি তছনছ হয়ে যাবে। কি হবে তখন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোন পতঙ্গের দিকে, কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ, উলু উলু যেগুলো কই আমরা, উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়াইয়া এই লাইটের দিকে, আলোর দিকে, আগুনের দিকে আয়সা ঝাঁপাইয়া পড়ে, যে যেদিক থেকে পড়ে দৌড়াই আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে। আল্লাহ তাআলা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কিয়ামত যখন শুরু হবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে, তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সবগুলো পাহাড়, উঁচু জায়গা ধুলিত ধুনিত তুলা ধুনাইলে, অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায়, এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে, পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে, ইসরাফিলের ফু শেষ হবে, দ্বিতীয়বার আবার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা রাখলে যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর মিজানের পাল্লায় যার আমলনামার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম, হাভিয়া নামক জাহান্নাম, যেই জাহান্নামে
প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে। নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন। সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে, সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে। বন্ধু আমার, বাপ আমার, চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি। যুবক, আবারও বলি, নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হইও না, লম্পট হইও না, নারীর ফান্দে পইরো না, মোবাইলের আসক্ত হইও না। বাবাদেরকে বলি, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন, চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান। দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে এলেম ওলামায়ে কেরামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। জিন্দিগি কতটা দ্রুত চলে যায়। ইয়াতাকারাবুজ জামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, করিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে। মনে হবে একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, এরকম। এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে, শুনবেন ঈদ চলে আসছে। তো এইটাও এরকম। এই তো সেদিন আমরা মসজিদে বসছি, মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ এখন 9 বছর চলে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ভরপুর কবুল করেন। মৌলানা মুফতি ইমরান ভাই, উনি আমার অনেক মহব্বত করে। আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে 5 মিনিট লাগাইব, অনেক কিছু কইব আমার লাগে। এই জন্য মৌলানা যাতে আমার নামটা বলতে না পারে, এই কারণে আমি ঘোষণা দিতে দেই না। মানে আমি খুতবা পড়ে বলছি ইচ্ছা করে মাইক চালুর আগে। অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাহরুল উলুম এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন। মুআজ্জাজ হাজিরিন, একেবারে অল্প একটু সময়, আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে, এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট সূরা, 30 নম্বর পারা, 101 নম্বর সূরা, এই সূরাটি তেলাওয়াত করেছি। সূরাটির মধ্যে 11টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, এই যে মাত্র পড়লাম, শুনলেন আপনারা। এই সূরার তরজমা এবং সামান্য কিছু কথা আমরা এই সূরার আলোকে আরজ করতে চাই ইনশাআল্লাহ। উপযুক্ত লম্বা বয়ান, এই মাহফিলে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। বিশেষ করে আমার শায়েখ আসবেন, বয়ান করবেন, এবং আরও অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন। এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না, তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না। অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয়, ওই বক্তা একটু অপরিচিত, এগুলো কোনো বিষয় না। বিষয় তো হেদায়েত বিষয়, নিজের জীবনের পরিবর্তন মূল বিষয়। এটা আসলে আমরা অনেক সময় বুঝি না। নিজের পরিবর্তন দরকার, আর পরিবর্তন কোরআন সুন্নাহ থেকে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই
মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। তাহলে কোনো ব্যক্তির দ্বারা না, এখানে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না, বরং আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। এজন্য সমস্ত উলামায়ে কেরাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে। আপনাদের সবার কাছে অনুরোধ, কষ্ট করে যারা নিয়ত করে আসছেন, নওজোয়ান ছেলেরা, বাবারা, ভাইরা, সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। এই মাহফিল, এই প্যান্ডেল, এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, ওলামায়ে। আমার মাদ্রাসায় আগামী 14 তারিখ মাহফিল। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয়। তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার, আগামী শনিবার, সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় 20 দিনের মতো হবে। ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে। কি কাজ যে করে আমি এটা বুঝি না, কিন্তু কাজেই করতেছে শুধু। আজকেও মাদ্রাসায় গেছি, দেখি ওস্তাদরা ব্যস্ত, সবাই কষ্ট করতেছে, ছাত্ররা, বড় বড় ছেলেরা। তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয়, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেক ঝামেলা। এই সব কিছু কষ্ট করে ইন্তেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা, জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া, নিজের আখেরাত, নিজের ভালো, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা কামনা করে। তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট, বাদাম, চটপটি, হ্যাঁ, এই সমস্ত সামান্য ফুটকা, বেলুন, এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায়, তার চাইতে বড় আফসুস, দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। ইদানিং কালে এটা খুব বেশি ভাই, আমার খুব আফসুস মনে হয়। যাহা 2 লাখ 5 লাখ টাকার মাহফিল, কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয়।